পর্ব ৩ আয়নার অভিশাপ। রাত তখন ২:৩৫। একটা অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল অনির্বাণের। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে কাছে হাত বোলাচ্ছে। সে উঠে বসল, চারদিকে তাকাল। কেউ নেই। বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ আসছিল। অথচ সে তো কল বন্ধ করেই ঘুমিয়েছিল। ভয়ে বুক ধকধক করতে লাগল। কিন্তু সাহস করে উঠে গেল বাথরুমের দিকে। ভেতরে ঢুকে কল বন্ধ করল। আর তখনই আয়নার মধ্যে নিজের প্রতিবিম্বকে একটু আলাদা লাগল। যেন সে একটু বেশি গভীরভাবে তাকিয়ে আছে। ধপ করে বসে পড়ল অনির্বাণ। প্রতিবিম্ব নড়েনি। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আয়নার মধ্যে থাকা অনির্বাণ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একটুও না নড়ে। আর তখনই আয়নার ভিতরের অনির্বাণ এক পা এগিয়ে এল। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। এটা আমি না। এটা কে?